এরকম অনেক দিন থাকে যখন আমাদের রান্না করতে ইচ্ছাই করে না, কিন্তু রান্না না করলে খাবোই বা কী? ঠিক সেই সময়ের জন্য এই চটজলদি রান্না খুব সহজে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন থেতো করে, একটা গোটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, কয়েকটা ডিম সেদ্ধ করে, একটা টমেটো আর কয়েকটা আলু। এরপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য লবণ। এরপর হাফ বয়েল করা ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেবো এর মধ্যে দিয়ে। ডিম হাফ বয়েলই করো আর ফুল বয়েলই করো, এরকম গায়ে দাগ না কেটে যেন ভাজতে যেও না, তাহলে কিন্তু মুশকিল। সমস্ত ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই কড়াই ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব থেতো করা রসুনটা, না, রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে, পুড়ে গেলে কিন্তু হবে না, হালকা হালকা যখন লালচে রং ধরবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে আলু, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা এখন দেবো না, টমেটোটা লাস্টে দেবো কষানোর সময়। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই ভাজাটার উপরেই কিন্তু রান্নার টেস্ট আসবে, যেহেতু আদারওয়াইজ কোনো মশলা পড়ছে না। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, তবে এটা কিন্তু শাহি গরম মশলার গুঁড়ো নয়। গুঁড়ো মশলা দিলাম তাই একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এটা। মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আলুগুলো 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠিক যতটা ঝোল রাখবো ততটা জল এর মধ্যে দিয়ে দেবো। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসটা একদম ধিমে আঁচে করে দেব, কারণ আমি যেহেতু ডিমগুলো হাফ বয়েল করেছি। গ্যাস একদম কম আঁচে দিয়ে দিয়েছি, যাতে ডিমগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের কম সময়ে ডিমের ঝোল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।